দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমরা মালদায় প্রধানমন্ত্রীর প্রচার সভা দেখছিলাম, যেখানে সেই একই কথা, সেই একই মেরুকরণের রাজনীতির প্রসঙ্গ তিনি এ বাংলায় নির্বাচনের প্রচারে এসে টানলেন। আমি বেশি বলবো না, যারা বক্তা রয়েছেন তাদের মুখ থেকেই শুনবো। তৌসিফুর, নতুন কিছু শুনলেন প্রধানমন্ত্রীর মুখ থেকে? কিছু না, টাইম পাস ছিল। আমি 10 মিনিট থেকে ওই চা খাচ্ছি, ওনার কথা শুনছি, আর সেম কথা একটা স্ক্রিপ্ট নিয়ে নিয়েছেন, বা অমিত মালবিয়া ওনাকে দিয়েছেন নাকি একটা সেম স্ক্রিপ্ট, ওকে নিয়ে বক্তব্য করছেন। আর কিন্তু উনি খালি বাংলায় বিরোধী নেই, আমার মনে হয় উনি দেশ বিরোধী। একটা কথা মহিলাকে নিয়ে উনি বারবার করছেন, মঙ্গলসূত্র নিয়ে। আমি বুঝতে চাইছি ওই মঙ্গলসূত্র নিয়ে আপনি কি বলতে চাইছেন। সেদিন উনি বললেন কি আপনারা যদি কংগ্রেসকে ভোট দেবেন, আপনারা মুসলমানকে ভোট দেবেন, আর যার অনেক অনেক বাচ্চা, যার অনেক অনেক মতলব কি ওয়ার্ড ইউজ করেছেন, আমি ওয়ার্ড ইউজ করতে চাইছিও না। আমি ওই বুঝতে চাইছি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো না। দেশ বিরোধী তো উনি দেশের আছে, দেশের জনগণ ওনাকে সমর্থন করে ভোট দিয়ে বসিয়েছে, তুমি তার মানে জনগণকে দেশ বিরোধী বলছো। ওনাকে যারা প্রধানমন্ত্রী, যারা ওনাকে আশীর্বাদ দিয়েছে, যারা ওনাকে আশীর্বাদ দিয়েছে, তাই জন্য বলছি আশীর্বাদ থেকে নিয়ে দেশ বিরোধী হয়েছেন উনি। তাহলে নিজেদের ভোট ব্যাংকের মধ্যে বিতরণ করবে, নিজেদের ভোট ব্যাংক মানে এই কথাটা উনি কি স্পষ্ট করতে চাইলেন? বুঝলাম না, আরেকবার বলুন। এই যে কংগ্রেস সম্পত্তি নিয়ে নিজেদের ভোট ব্যাংকের মধ্যে তা বিতরণ করবে, এই কথাটা উনি কি বলতে চাইলেন? কংগ্রেসের বাদ দিন, কংগ্রেসকে আজকে না, কংগ্রেসকে যদি ভোট দেবে মানুষরা, শুননা আমরা বুঝতে চাই দেব কেন? আপনারা আমার বাংলা এরকম নয়, তোমার বাংলা ভালো, আমাকে বুঝাও। এক দেশ এক নেতা করে তো গণতন্ত্রের উৎসবে শামিল হতে পারেন না। না, এই যে তোমরা বলছো, প্রথম কথা এর একটা কথা তোমরা বলছো মেরুকরণ, তুমি বললে দেখুন নরেন্দ্র মোদী আর ভারতীয় জনতা পার্টি মেরুকরণের রাজনীতি করে না, যেটা বিরোধী দলগুলো করে থাকে। আপনারা বলছেন নরেন্দ্র মোদী বক্তব্য দিচ্ছে একই কথা। আরে নরেন্দ্র মোদী তো উন্নয়নের কথা বলবে, মুসলমান নাম না করে কথাটা বলছেন, উনি কি বলতে চাইছেন? উনি তো মুসলমানের নাম নিয়েছেন, উনি মুসলিম মা বোনেদের উন্নয়নের কথা বলেছেন। 3 তালাক উনি জানেন না? 3 তালাক কি? ছাড়ো, 3 তালাকের কথাই করো না। আরে তুমি পুরো রাত চলে যাবে যদি 3 তালাকের কথা আমি করতে যাব। তুমি তো একজন, তুমি আচ্ছা তুমি ছেড়ে দাও, মুসলমান থেকে বিলং করো, তুমি শোন না, তোমাকে একটা কথা বলো, যে গরু দুধ দেয় তাদের লাথি খাওয়া ভালো। আরে ঠিক আছে, আমরা এটা সমর্থন করো। আমরা তো কলকাতা থেকে বলছি, আমরা চোর ডাকাত আতঙ্কবাদী। আজকে ঠিক আছে, এখানে তুমি বলো উনি তো বাংলা মানুষকে বলুন আর আতঙ্কবাদী, ওদের মেন্টালিটি আতঙ্কবাদী। অমিত শাহ এটা বলেছেন। আরে মমতা বাংলায় লোক থাকেন ওসব আতঙ্কবাদী একটা মেন্টালিটি। এই কথা কোথাও বলেন? বাংলায় সন্ত্রাসবাদীদের আতুরঘর বানিয়েছে। বাংলার মেয়েকে উনি বলেছেন সন্ত্রাসবাদীদের আতুরঘর। তোমাদের কে বাংলার মেয়েকে বলছে? ওয়ান সেকেন্ড, বাংলার মেয়ে এসএসসির এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশটা একবার শোনাবো। इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया, 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई, और कर्ज लेकर के पैसे ला करके जो टीएमसी वालों को दिए थे, वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया। जबकि बीजेपी सरकार है जो केंद्र सरकार में पूरी पारदर्शिता से युवाओं को नौकरी दे रही है। সোমনাথ, তো উনি যেটা বাস্তব সেটা। আজকে তুমি ভাবো যে এত মানুষের যে ছেলে মেয়েদের চাকরি চলে গেল, এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এটাই তো প্রশ্ন, এর দায়টা কার? মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এর শুধু এসএসসি নয়, WBCS, WBPSC, আমি বলছি পৌরসভা, পুলিশ, 26,000 চাকরি গেল, তার মধ্যে 19,000-এর কি দোষ? সেটাই তো আমি তোমাকে বলছি, এই 19,000 এর জন্য দায় কে? সরকার।
টাকা এর সরকার সঠিক তথ্য কেন দিতে পারেনি? সরকার কেন দিতে পারেনি? মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনি আবে সরকার সুপ্রিম কোর্ট যাক, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, এই যে এত ছেলে মেয়েদের চাকরি চলে গেল, আমি শুধু এসএসসি নয়, আমি আবারও বলছি WBCS, WPSC, পৌরসভা, পুলিশ, সে আজকে পরীক্ষার সিট ভেরিফাই করুক আদালত, পরীক্ষার সিট ভেরিফাই করুক, প্রত্যেকটা লক্ষ 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 চাকরি চলে যাবে। আর এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 75% যিনি যেটা ওনার ঘরে গেছে। ঠিক আছে, দেখা যাক। এসএসসি নিয়ে আমি বলছি, আমি তো তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমি বলছি এসএসসি নিয়ে একটা দুঃখের বিষয়ের কথা। আর যে এখানে আছে, যে দুর্নীতি করেছে, দে আর সাপোজ টু বি বিহাইন্ড দি বার্স, আমি বলছি না। কিন্তু এই 5 কমপ্লেন ছিল সিবিআই নিয়ে, ঠিক আছে, আমরা কিন্তু 19 কে নিয়ে আমরা সুপ্রিম কোর্ট যেতে চাইছি, তোমরা কেন যেতে চাও? চলো, যদি তুমি মানুষের প্রকল্প নিয়ে কথা করছো, তোমরা তো স্বীকার করছো দুর্নীতি হচ্ছে, স্বীকার করছো। অবশ্যই আপনাদের জানতে পারবেন, আপনারা ভোট চলছে এখনো, ভোট পার্সেন্টেজের দিকে আমাদের যেমন নজর রয়েছে, আলোচনাও চলতে থাকবে। আপাতত এখানে শেষ করছি, এরপরেই ধর্মযুদ্ধ দেখুন মধুবন্তীর সঙ্গে। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।